হাই গাইস, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খুব দুর্দান্ত একটি রেসিপি। ওয়েলকাম টু মিতুস কিচেন ব্লগ। আজকে দেখাবো গরুর মাংসের কালো ভুনা। ফার্স্টে এই গরুর মাংসগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর সাথে দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 চা চামচ, দিয়ে দিলাম রসুন বাটা 2 চা চামচ। এগুলো আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন মশলাটা। তারপর দিয়ে দিব আদা বাটা 1.5 চা চামচ, সাথে দিয়ে দিব গুঁড়া জিরা 1 চা চামচ। এই জিরা গুঁড়োটা আমি গুঁড়া করেছি বাসায়, ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি ভালো করে মচমচা করে। তারপর দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন, যার যেভাবে প্রয়োজন হয়, যে যেভাবে পছন্দ করেন খেতে। তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, এটা একদম দেশি মরিচের গুঁড়া, ঝাল কম। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, মিশিয়ে নিব ভালো করে। সাথে আমি গোটা 2-3টা লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দরভাবে মিশিয়ে নেব। ম্যারিনেটের ভিতরে সব কিছু রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। 30 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব সরিষার তেল। একটু গরম হলেই দিয়ে দেব গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এভাবে গরম মশলা যদি তেলের উপর দিই তাহলে ভালো একটা ফ্লেভার আসবে মাংস থেকে। মাংসগুলো দিয়ে দিলাম, নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব গোটা কিছু রসুনের কোয়া দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে উল্টে পাল্টে। রেস্টে একদম রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। এভাবে আমি কষিয়ে নিয়েছি, একদম লো হিটে কষিয়ে নিয়েছি 30 মিনিটের মতো। ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে রেখে দেবো প্রায় 40 থেকে 50 মিনিটের মতো রেখে দিব, একদমই লো হিটে। মাঝে মাঝে নেড়ে দিয়েছি। তারপর এখন একদম হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে অনবরত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলবো। তারপর একটি প্যানে আমি দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য কিছু পেঁয়াজ, অল্প একদম সামান্য দিয়ে দেবো রসুন, দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে 3-4টা শুকনো মরিচ। এই ফোড়নটা দিলে হবে কি, খুব সুন্দর একটা সেন্ট আসবে, খুবই সুন্দর একটা সেন্ট আসবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে গিয়ে একটু ফলো দিবেন বন্ধুরা। লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন প্লিজ। হয়ে গেছে এখন প্রায়, এখন নামিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবং জিরা গুঁড়া দিয়ে এটাকে পরিবেশন করলাম। জাস্ট ওয়াও হয়েছে। ধন্যবাদ সবাইকে।